হ্যালো এভরিওয়ান, চলে এসেছি একটা নতুন আর্টওয়ার্কের ভিডিও নিয়ে। এটা একটা লিপন আর্টের ভিডিও, যেটা কিনা একটা রাজস্থানী আর্ট ফর্ম। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এটা আমি ফুল মেকিং ভিডিও কিন্তু মোটামুটি দেখানোর চেষ্টা করেছি। অনেক স্পিডে দিয়েও কিন্তু 3 মিনিটের মানে কম করা গেল না ভিডিওটা। তো সবাই একটু প্রথম থেকে শেষ অবধি দেখো। তো আমি ক্লে দিয়ে লম্বা লম্বা করে বানিয়ে সেই ডিজাইন ওয়াইজ সুন্দর করে বসিয়ে আঠা দিয়ে কেটে নিয়েছি। এবার এটা যখন সম্পূর্ণভাবে এয়ার ড্রাই হয়ে শুকিয়ে যাবে তখন এটা শক্ত হয়ে যায়। দেন আমি হোয়াইট অ্যাক্রিলিক কালার বা ফেব্রিক কালার যেটাই হোক বা জেসো তোমরা যেটা ইচ্ছা অ্যাপ্লাই করতে পারো, দিয়ে পুরোটা কিন্তু ভালো করে কভার করে নিয়েছি। হোয়াইট কালারটা করলে নেক্সট যে কালারটা করব সেই কালারটা আমাদের প্রমিনেন্ট বসে। বেসটা এর জন্য খুব ভালো করে হোয়াইট কালার দিয়ে কালার করে নিলাম। এবার যেখানে যেখানে যেই কালার দেওয়ার আছে সেই কালারগুলো সেখানে অ্যাপ্লাই করে নিলাম। আমি এখানে একটু হালকা এবং ডিপ দুটো শেডই রেখেছি। তো তোমরা দেখতে পাচ্ছ হালকা ইয়েলো কালার দিয়ে দিয়েছি এবং দেন ক্রিম কালার, রেড কালার সমস্ত কিছুই কিন্তু আমি এখানে ইউজ করেছি। তো লিপন আর্ট করার ক্ষেত্রে মানে একটু টাইম টেকিং, একটু ধৈর্য করে করতে হয়, বাট এটা কিন্তু আলটিমেট রেজাল্টটা দেখলে তোমরা বুঝতেই পারবে যে কতটা সুন্দর হয়। কী জিনিস থেকে কি তৈরি হয়ে গেল সেটা কিন্তু দেখতে পারছো। দেখো এখানে আমি অরেঞ্জ কালারের আগে হালকা একটা পিঙ্ক শেড ইউজ করেছি, বিকজ নর্মাল অরেঞ্জ কালারটা খুব প্রমিনেন্ট হয়, বেশি চোখে লাগে। তো আমি ওটার গুরুত্বটা একটু কমানোর জন্য একটা হালকা বেস কালার দিয়ে দেন তার উপরে অরেঞ্জ কালার ইউজ করেছে। তার জন্য কালারটা কিন্তু একটু ম্যাটা ম্যাটা হয়েছে, দেখতে ভালো লাগছে। এরপরে সমস্ত জায়গাগুলো ভালো করে কালার করে নেওয়ার পরে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ক্লের যেই বর্ডারগুলো সেগুলো কিন্তু একদম শেষে আমি ডাবল কোট হোয়াইট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। যার জন্য হোয়াইট করার জন্য ওই বর্ডার লাইনগুলো খুব কিন্তু প্রমিনেন্ট দেখা যাচ্ছে। এটা হচ্ছে লিপন আর্টটার ফাইনাল লুক, যেখানে আমি মিররের কাজও করেছি, তার সাথে সাথে কিছু ডটস লাইনও দিয়েছি এবং সুন্দর করে এটাকে ডেকোরেশন করার চেষ্টা করেছি। মাঝখানে যে পিঙ্ক বর্ডারটা ফাঁকা আছে সেখানে এটা যেহেতু ওয়াচ হবে, ওয়াল ক্লক হবে, তো এখানে ঘড়ির যে ডায়ালগুলো মানে নাম্বারসগুলো সেগুলো বসবে এবং মাঝখানে ডায়াল কাটা সমস্ত কিছু কিন্তু থাকবে। তো এটা হচ্ছে ফাইনাল লুক। আমি একবার পরে ছবি বা ভিডিও আরেকবার দিয়ে দিব যখন পুরো ঘড়িটা অ্যাটাচমেন্ট করে দেব। তো তোমরা সবাই বলো কেমন লাগছে, সবাই কিন্তু জানিও। থ্যাংক ইউ সো মাচ।